হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েলে চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, আর দেখতে থাকো বাকি ব্লগটা। আর আজকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। তখন আমি যখন উঠলাম তখন 7টা বাজে আর কি। আগেই উঠেছি, ছেলেকে খাবার টাবার খাইয়ে আমি যখন ঘরের বাইরে বেরোলাম তখন 7টা বাজে। তো সকাল 7টায় দেখছি যে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, আর বাইরেটা পুরো রৌদ্রে ঝলমল করছে, আর গাছ ভর্তি ফুলও ফুটেছিল। তো সেগুলো দেখে টেখে নিয়ে আমি ঝাড়ু দিতে চলে গেলাম। প্রথমে বাইরেটায় ঝাড়ু দিয়ে নিই। আসলে ওই বাড়িতে থাকতেই ওই দেখতাম যে মা আগে বাসি উঠোনটায় ঝাড়ু দিয়ে নেয়, তো সেটাই করছিলাম আর কি। সকালবেলা উঠে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ টগর ফুল গাছটাতে কিন্তু প্রচণ্ড ফুল ফুটেছে। আসলে আমি বাড়ি গেলাম যে কয়েকদিন আগে, বাড়ি যাওয়ার আগেও এতটা ফুল ফোটেনি। বাড়ি থেকে এসে দেখছি যে প্রচণ্ড ফুল ফুটেছে এই টগর ফুলের গাছটাতে, একদম ভর্তি। তো আর আমি যখন বাড়িতে ছিলাম না তখন তো সাধারণত বাবাই পূজা দিত আর কি। তো বাবা যেহেতু পূজা দিত, তাই বাবাকে বলছিলাম যে তোমাকে আর আসনে ফুল দিতে হবে না, ফুলগুলো থাকলে দাগ দাগ হয়ে যায়। তাই আমি বাবাকে বলে গেছিলাম যে তোমাকে আসনে ফুল দিতে হবে না, আর তুমি এমনি পুজো দিয়ে দিও। তো বাবা ফুল ওঠাতো না, সেই জন্য গাছ ভর্তি ফুল ছিল আর কি। আর টগর ফুল তো জানোই অনেক সতেজ থাকে আর কি, তো সেই গাছ ভর্তি ফুল ফুটেছিল। আর এই কাগজ ফুল গাছটাতে না এখন তো ফুল ফোটে না বেশি আর কি, তাই ভাবছি কাগজ ফুল গাছটা কেটে দেবো আর কি, তাহলে আবার পরের ধাপে ভালো ফুল ফুটবে। তো তারপর ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, বাইরের উঠোন ভেতরের উঠোন সম্পূর্ণ ঝাড়ু দেওয়ার পরে আমি চলে গেছিলাম কাপড় চাপড়গুলো মেলতে। এগুলো আসলে কালকে ধোয়া কাপড়গুলো, সব তো শোকায়নি বলেছিলাম কালকের ভিডিওতে, তো সেগুলোই আর কি আজকে মেলে দিচ্ছিলাম। আর কালকে যেহেতু দেরি করেই কাপড় চাপড়গুলো ধুয়েছিলাম, তো শোকানোর তো প্রশ্নই আসে না। তো তাই আর কি ওই কাপড়গুলোই সকালবেলা মেলে দিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকেও কিন্তু তুলসীতলার দিকে দেখো গাছে ভর্তি আর কি। আসলে আমি আর শাশুড়ি মা দুজনেই এত গাছ ভালোবাসি, দুজনেই গাছ নিয়ে এসে পুরো বাড়িতে দু সাইডেই আর কি গাছে ভর্তি করে দিয়েছি। তো তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে এসে জানালা খুলে তো দেখতেই পেলে ওটা আসলে পাশের বাড়ির কাকির রান্নাঘর। তো সেই চাটা বানিয়ে আমি চলে গেছিলাম একটু ছেলেকে কোলে নিতে। আসলে সকাল থেকে তো কিছু কাজ সামলানো হলো, বাকি কাজ পরে হবে। আগে একটু ছেলেকে আদর করে নিই। ছেলেকে আদর করাটাই হচ্ছে সব থেকে বড় কাজ, ছেলেকে দেখাটাই সব থেকে বড় কাজ। আসলে কোনো সময় রাগও হয়ে যায়, কী করবো আর, টেম্পারেচারটা ধরে রাখা যায় না। তো আর দেখো সকালবেলা কিন্তু রৌদ্র ঝলমলে ছিল বাইরেটা। তো অনেক হলো ছেলেকে আদর টাদর করা, তারপর ভাবলাম সকালের খাবারটা বানানো যাক। যেহেতু বাবুর খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন ওকে আমি নিয়ে থাকবো সেটারও কোনো দরকার নেই। এখন ওকে ওর ঠাম্মার কাছে দিয়ে আমি খাবারটা বানিয়ে নিলাম। খাবার দাবার বানিয়ে সবাইকে সকালে টিফিনটা দিয়ে আবার ছেলেকে নিয়ে একটু বসে গেছিলাম। আসলে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ছেলেকে টাইম দেওয়া, ছেলের টাইমলি সব কিছু করা, এসব একদম ম্যান্ডেটরি। মানে টাইমলি ওর সব কিছুই আমি টাইমলি করি, যেমন কাজকর্ম করি তার পাশাপাশি ওর ধ্যানটাও আর কি রাখি। তো তারপরে আজকে কিন্তু তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো, মানে 12টার মধ্যে স্নান রান্না সব হয়ে গেছিলো। কিছু রান্না মাকে জোগাড় করে দিলাম, মা কিছু জোগাড় করে নিল, আর কিছু আমি জোগাড় করে দিলাম, দিয়ে তারপর রান্নাবান্নাগুলো মা করেছিল আর কি। আর আমি করলাম স্নান করে পুজো দিয়ে এসেছিলাম। আসলে আজকে বাড়িতে আত্মীয় আসবে আর কি। তো মানে আমাদের ওখানে, আমার বাপের বাড়ির ওখানে এক কাকুর বিয়ে, তো সেই নিমন্ত্রণ করার জন্যই আসবে। তো তাই আর কি সকাল সকাল স্নান টান সেরে রান্নাবান্না সেরে আর কি সবাই ফ্রেশ হয়ে থাকলাম, কারণ যেহেতু কেউ আসবে তাই না। আর দেখো স্নান করে এসে কিন্তু আমি সিঁদুর পরছিলাম। আর সিঁদুর পরার পরে আর কি ওই সিঁদুর একটু নিয়ে শাখাতে ছোঁয়াতে হয় আর কি, এটা আমাকে বিয়ের সময় বলে দিয়েছিল। তো এখনও আমি সেটা করি, শাখাতে সিঁদুর ছুঁইয়ে তারপর একটু প্রণাম করে নিই। আর ওদিকে দেখো বিছানাতে কিন্তু ছেলে খেলছিল। এখন বাজে 12টা, কাজকর্ম সব কিছু শেষ, স্নান পুজো সব শেষ। বাবুরও স্নান হয়ে গেছে। আসলে আজকে বাড়িতে দুজন আসার কথা, বিয়ে নিমন্ত্রণ করতে আমাদের ওখান থেকে একটা কাকু আসবে, তো সেই জন্যই সকাল সকাল সব কাজ হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। মা সমস্ত রান্না করলো, কিছু জোগাড় করে দিলাম, মা রান্না করলো, সবার স্নান হয়ে গেল। টুকাই বাবুরও স্নান হয়ে গেছে। এই যে বাবা, দাদুভাই কি করে খায়, কেমন করে খায় দাদুভাই দেখাও তো, কেমন করে খায় দাদুভাই? ওর
ওর দাদু ভাই নাকি আর এইভাবে আজকে খায়। দুপুরের মেনুতে ছিল মাছের ঝোল, ডাল, চাল কুমড়ো ঘন্ট, চাটনি, ডিমের কারি। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানি, আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে